প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারত সরকার ও বিমস্টেকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার গঠনের দিনই একটি আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন। তবে সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠকে দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছেও বলে জানান তিনি। এর মধ্যে ছিল ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি। এ প্রক্রিয়া দ্রুত শেষ করতে ভারতকে অনুরোধ করা হয়েছে। এছাড়া শহীদ শরীফ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের প্রত্যর্পণের বিষয়েও আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত যেসব কাগজপত্র চেয়েছিল বাংলাদেশ সেগুলো দিয়েছে। দ্রুত তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ করা হয়েছে। সীমান্ত হত্যা ও পুশিন নিয়েও সংক্ষেপে কথা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে ইতিবাচক পরিবেশ তৈরির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ভারতে থাকা শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য নিয়েও অসন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। তার মতে, বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থাকে হেয় করার সুযোগ কোনো দেশকেই দেওয়া উচিত নয়।